নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা রান্নাঘর থেকে আরম্ভ করলাম। এই যে দেখুন, একদিকে ডাল বসিয়েছি, একদিকে এই যে ভাতটা বসিয়েছি। আজকে তরকারি ডাল হবে, আর এই যে পটলের আলু তরকারি হবে। শুনে এখন ঘুমাচ্ছে। আমি ভুলে গেছি ওর সকালবেলা পড়া নেই বলে আমি ওকে 7টা থেকে ডাকছি, উঠে পড়তে যাবি। তখন বলছে আমার তো বিকালে পড়া, ম্যাডাম তো পড়াবেনি সকালে। আমি বলছি ঠিক আছে, আমার মনে নেই একদম, তুই ঘুমিয়ে পড়। আবার ঘুমাচ্ছে এখন। ডালটা এখানে হয়ে গেছে। ডালটা আমি এই যে কাঁচা আম দিয়ে করেছি, একটুখানি টক ডাল করলাম, কারণ গরমের দিনে দেখবেন টক ডাল হলে যেন ভালো লাগে। এমনি ডালটা ভালো লাগেনি, টক ডাল ভালো লাগে। প্রথমে ভাবছিলাম ডাল করে নেবো, তারপরে দেখলাম না, কাঁচা আম যখন আছে তখন ভাবলাম একটুখানি করে নিই টক ডাল। এবার শুধু পটল তরকারিটা রান্না করবো। বেজে গেছে 9:30। সোনু জাস্ট উঠলো ঘুম থেকে, একটুখানি এই যে দেখুন পেঁয়াজ লঙ্কা ভাজতে গিয়ে আমার পুড়ে গেছে। আমার একদম খেয়াল নেই, আমি গিয়ে ফ্যানের হাওয়াতে বসে পড়েছি। একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছি মাখবো বলে। এই যে আগে থেকে টকের ডাল হয়ে যাচ্ছে, আর এই যে পটল আলুর তরকারি। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। আর শুনো, এই যে জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলো, উঠে এখন বসে আছে। আমি বলছি তাহলে ব্রাশটা করে না, বলছে একটু করে একটু করে এই করছে। আমি বলছি ব্রাশটা করে একটুখানি ছাতু শরবত খেয়ে তুই তো পড়তে বসবি। কালকে সারা দিন পড়তে বসেনি, শুধু ফোন টিভি। বাপি থাকলে তো কিছু বলাই যাবে না বাপির সামনে। তা বাপি বলছে থাক একটা দিন ছুটি পেয়েছে, থাক। চলুন তাহলে এবার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। বেজে গেছে 11:30। রান্না বান্না শেষ করে একটুখানি খেয়ে ঘর দোর গুছাগুছিতে লেগেছিলাম। এই যে সোনুর টি টেবিলটা আমি গুছিয়ে দিলাম। কি অবস্থা করে রেখেছিল জানেন তো, যত সব নোংরা জিনিসগুলো ভর্তি করে রেখেছিল। বাচ্চা ছেলে, ওকেও বলে কিছু লাভ নেই। তার টি টেবিল থেকে বেরিয়েছে এগুলো সব রিজেক্ট। প্রত্যেকবারে 10 দিনে 15 দিনে প্রত্যেক সপ্তাহে যদি গুছিয়ে দিন এইরকম এক গাদা করে সব বেরোবে। যত সব বেফালতু জিনিসগুলো সব টি টেবিলের মধ্যে রেখে দেবে। অনেক দিন ধরে ভাবছিলাম ওর টি টেবিলটা গুছিয়ে দেবো, টাইম পাচ্ছিলাম না। সেই জন্য আজকে ভাবলাম গুছিয়ে দিই। তখন থেকে গুছাগুছিতে লেগেছি, পুরো 11:30 বেজে গেছে। হাঁপিয়ে গেছি। আর এই যে সব কিছু শেষ করে চলে এসেছি। আমার একটা সিরিয়াল দেখবো বলে, হিন্দি সিরিয়াল ফোনেতেই দেখি, কিন্তু ফোনেতে ইন্টারনেটের প্রবলেমের জন্য হচ্ছে না, ওই জন্য এখন এই যে দেখছি বসে বসে।